আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট কোনো কচি বাচ্চাদেরকে দেখতো, তিনি বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে? আমার আপনার বিশ্বনবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট কোনো বাচ্চাকে দেখছে, তখন তিনি কি বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেন কেন কেন? উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে ছোটরা যেমনভাবে বড়দেরকে সালাম দেয়, আবার মাঝে মাঝে বড়রাও ছোটদেরকে সালাম দিতে হয়। কেন? তালিমান, শিক্ষার জন্য। কি করার জন্য? শিক্ষার জন্য। এখন যদি বড়রা সবসময় কয় যে আমি খতিব সাহেব, আমি ইমাম সাহেব, আমি এমপি সাহেব, আমি মসজিদের সভাপতি, আমি মসজিদের মুয়াজ্জিন, আমি সেক্রেটারি, তাহলে আমাকে সবাই সালাম দিবে, আমাকে সবাই দিবে। এটা যদি মেজাজ হয় তাহলে কি শিক্ষা হইব? শিক্ষা হবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কচি কাঁচা বাচ্চাদেরকেও দেখলে কি বলতেন? আদব হলো ছোটরা বড়দেরকে সালাম দিবে। আদব কি? ছোটরা বড়দেরকে কি দিবে? সালাম দিবে। তবে বড়রা ছোটদেরকে শিক্ষা দেওয়ার জন্য কি করতে হবে? সালাম দিতে হবে। শ্বশুর যদি কয় যে জামাই সবসময় আমার সালাম দিব, এরকম ঘটনা আছে, জামাই সালাম দেয় না কোন রকম বা ভুলে, শ্বশুর মিয়া গরম বৃত্তি রাগ গোসা মাগো আর সালাম দেয় না, বেয়াদব জামাই, এরকম শ্বশুর আছে না? আছে। তাহলে শ্বশুরও তো দেখার উচিত ছিল আজকে হয়তো জামাই ভুল করছে, আমি একটু দিয়ে দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে কি হয়ে গেছে? মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম ছোটরা বড়দেরকে সালাম দিতে হবে, বড় ছোটদেরকে সালাম দিতে হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল আপনি হলেন সর্বশ্রেষ্ঠ, আপনি হলেন মহামানব, আপনি হলেন নবী, আপনি ছোটদেরকে কেন সালাম দেন? আল্লাহ রাসূল বলেন, আমি তো বড় মানুষ, আমি যদি সালাম না দিই তাহলে তো আমার অহংকার চলে আসবে। দেখছেন আমার কি আসবে? অহংকার চলে আসবে। আরেকদিন একটু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খচ্চর আছে না, গাধার উপর কি করলে? আরোহণ করলেন। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহ রাসূল না, এটা আপনার শানে যায় না, আপনি হলেন আমাদের নবী, আপনি কেন গাধার উপর উঠলেন? আপনি কেন খচ্চরের উপর উঠলেন? না না, আপনার জন্য ঘোড়া রেডি আছে। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা যদি আমি সবসময় ঘোড়ার উপর উঠি, সবসময় যদি ভালো কিছুর উপর উঠি, তাহলে তো আমার অহংকার চলে আসবে, আমি হইলাম নেতা, আমি হইলাম তমুক, এটা তাহলে আমার অহংকার চলে আসবে। এজন্য আমি গাধার উপর সাওয়ার হইয়া খচ্চর উপর সাওয়ার হইয়া অহংকারের দরজাটা বন্ধ করি। অহংকারের দরজা কি করলি দিয়া? এজন্য আমরা যারা নেতৃত্ব দিই মাঝে মাঝে কি করবেন? মিছিলের সামনে না পিছনে? আরে বুঝতে পারি না, আপনি তো সবসময় সামনেই থাকেন, এজন্য মাঝে মাঝে মিছিলের পিছনে দেখতে হবে। কেন? যাতে করে আমার অহংকার না আসে, অহংকারের দরজাকে বন্ধ করে দিতে হইব। বিষয়টা বুঝছেন তো? মুহতারাম হাজরিন, বলতেছিলাম মেসওয়াক, এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়মি একটা আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন মেসওয়াক করতেন, নামাজের জন্য প্রস্তুতি দিন মেসওয়াক করতেন, ঘরে যখন প্রবেশ করতেন তখনও মেসওয়াক করতেন, স্ত্রীর কক্ষে যখন ঢুকতেন তখনও কি করতেন? মেসওয়াক করতেন। তখনও কি করতেন? মেসওয়াক করতেন। আরো ফায়দা শুনবেন নি? قال النبي صلى الله عليه وسلم فضل الصلاة التي يستاك لها على الصلاة التي لا يستاك لها 70 ضعفا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ মেসওয়াক বিহীন নামাজের চাইতে মেসওয়াক সহ নামাজের সওয়াব হলো 70 গুণ বেশি। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মেসওয়াক করি আপনি নামাজ পড়লেন, প্রতি রাকাতে 70 রাকাতের সওয়াব পাওয়া গেলেন। আর মেসওয়াক বিহীন নামাজ পড়লেন তাহলে 1 রাকাতের সওয়াব 1 রাকাতে হইল। তাহলে আমলটা কিন্তু সহজ, কিন্তু আমরা কয়জনে করি? চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার তো মেসওয়াক কয়েকটা আছে, একটা সবসময় পকেটে রাখি, আরেকটা এমনি আমার ডেস্কের উপর থাকে। এক পকেটে কত কিছু রাখি, একটা আতর থায়, মেসওয়াক থায়, সাবি থায়, একটা তসবি থায়, এক পকেটেই কিন। আর এক পকেটে মানি ব্যাগ, মোবাইল, আর এক পকেটে কি মানি ব্যাগ আর মোবাইল। আচ্ছা বলেন, এত বড় একটা মোবাইল যদি রাখতে পারি, এই কথা কন, পকেটে যদি আপনি অ্যান্ড্রয়েড এত বড় একটা সেট রাখতে পারেন, তাহলে একটা মেসওয়াক কি রাখা যায় না? একটা তসবি কি রাখা যায় না? সম্ভব কি অসম্ভব বলেন? মানি ব্যাগটা কত বড় আমাদের, মানি ব্যাগ কত বড়? এখন আবার বড় মানি ব্যাগ বাড়িছে না, মোবাইল সহ দেখবেন একসাথে। তাহলে মানি ব্যাগ এত বড় মানি ব্যাগ আমি আর আপনি পকেটে রাখি, তো মেসওয়াক রাখলে কি ক্ষতি? কোনো ক্ষতি আছে? ইনশাল্লাহ নিয়ত করেন, কারা কারা মেসওয়াকের আমল করবেন নিয়ত করেন, হাত উঠেন। মেসওয়াক একটা কয় টাকা? 20 টাকা। সওয়াব কম না বেশি? আপনি শুধু একটা গসা দিলেন 3 বার, তাহলে প্রত্যেক রাকাতের সওয়াব বেড়ে গেল কত? 70। সুবহানাল্লাহ, জোরে কন। এবং
মুফাসসিরিনে কেরাম লিখছেন মেসওয়াকের গুণাগুণ শ্রেষ্ঠত্ব 70-এরও বেশি উপকারিতা। 70-এর উপকারিতা কি বেশি? সর্বশ্রেষ্ঠ উপকারিতা হচ্ছে মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হবে। মৃত্যুর সময় আপনার কি হবে? কালিমা নসিব হবে। এই ছাড়া মুখের দুর্গন্ধ দূর করবে, তারপরে দাঁতকে মজবুত করবে, জিহ্বাকে মজবুত করবে, দাঁতের মাড়ি মজবুত করবে, খাবারের যে বদহজম হয় এটার কি হবে? হজম শক্তি বাড়াবে, মাথা ব্যথা হালকা করবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হবে। নামাজ ইবাদতে 7 পাওয়া যাবে। ইবাদতে কি পাওয়া যাবে? 7 পাওয়া যাবে। তাহলে করবেন কি ইনশাআল্লাহ? 1 নম্বর আমল কি বললাম? মেসওয়াক। কি বলেন? 2 নম্বর মেসওয়াক, এটা হারানোর পথে